পীরানে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত এবং আশিকানে রাসূল শ্রোতাবৃন্দ, দাওয়াতে ইমানি বাংলাদেশের সংগ্রামী কর্মীবৃন্দ এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমি সকলকে আবারও দাওয়াতে ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়ার নিচে ঈমান আকীদাকে সংরক্ষণ করে দ্বীনি জীবন যাপন করার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। আজকে আমাদের মতো মাথায় টুপি, পাগড়ি, মুখে দাড়ি এবং গায়ে জুব্বাসগণ অনেক কিছু, নামাজ, তাসবিহ, তাহলিল, বিভিন্ন ধর্মীয় বেশভূষার মধ্যে থেকেও অনেক মুসলমান আহলে বাইতের দুশমনির মধ্যে লিপ্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কেন এই ধরনের জীবন জিন্দেগির মধ্যে লিপ্ত রয়েছে? এমনকি তারা আরো বেশি বেশি বিরোধিতা করছে। কোরআনে পাকের সেই আয়াতে কারিমার কথা আমার মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তর ব্যাধিগ্রস্ত, আল্লাহ তাদের ব্যথা আরো বাড়িয়ে দিয়েছেন, ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। আমি বলতে চাই, আজকের এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স থেকে সমগ্র মুসলমানদের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের মুহাব্বতের কথা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মুবারাকায় আহলে বাইতের মুহাব্বতের কথা বলেছেন। যেই আহলে বাইত জান্নাতের সরদার, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ওনাদের গোলাম। আজকে মাওলা আলী কনফারেন্সের মাধ্যমে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের শিক্ষা নিয়ে আমি কি বলবো, বলার জ্ঞান আমাদের কতটুকু রয়েছে? যিনি নিজে গলা কেটে কাটিয়ে নিজে শাহাদত বরণ করেছেন, আমরা ওনাদের কি প্রশংসা করব? যাদের ঘরের লবণ খেয়ে আমরা দুনিয়ার মধ্যে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সেই সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের চক্রান্তে কারবালার জমিনে নেওয়া হয়েছিল। তিনি নিজে ইচ্ছা করে যান নাই। এই কারণে সেইখানের মধ্যে চক্রান্তের শিকার হয়ে, এত চক্রান্তের পরেও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ব্যাপারে আপোষ করেন নাই। ঈমানের ব্যাপারে তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেন নাই। নিজে 72 জন সঙ্গে নিয়ে শাহাদাত বরণ করে সারা পৃথিবীর মধ্যে ঈমানের চেতনাকে প্রতিষ্ঠিত করেছেন। গলা যাবে, জীবন যাবে, সবকিছু যাবে, ঈমান জবাই করতে দিব। কথা বলেন, ঈমান জবাই করতে দিব? দিবে? দিবে না। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শিক্ষা, যে শিক্ষা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদে বিশ্বাসী সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, তখন থেকে এখন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা লালন করে। এই শিক্ষা থেকে আমরা হুসাইনি চেতনা নিয়ে